এখন বাংলাদেশের চলমান রাজনীতিতে গুপ্ত শব্দটার খুবই প্রচলন হচ্ছে। কেউ বলছে রাজনৈতিক নির্যাতনের রোষানোর পরে আত্মগোপনে থাকা কি গুপ্ত, কেউ বলছে দেশ থেকে দেশান্তরিত হওয়ার কারণে গুপ্ত, আবার কেউ বলছে রাজনীতির ভিন্ন পরিচয় থাকার কারণে গুপ্ত। আসলে গুপ্তটাকে, গুপ্ত কারা? রাজনৈতিকভাবে যদি পর্যালোচনা করেন, এই পৃথিবীর সৃষ্টির পর থেকে ফেসিবাদের ফেসিজম থাকবেই, জালেমের জুলুম, নির্যাতন, নিপীড়ন এগুলো থাকবেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নিয়ে সাহাবী, তাবী এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে আল্লাহ তাআলার অসংখ্য নবী রাসূল, হযরত আদম থেকে নিয়ে ঈসা, সেখান থেকে নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত অসংখ্য নবী রাসূল, আল্লাহ তাআলার প্রিয় মাহবুব বান্দা যারা, তারা জালেমের জুলুম থেকে নিজেকে আত্মরক্ষার জন্য কখনো কখনো আত্মগোপনে ছিলেন, কখনো কখনো সেফ জোনে ছিলেন। সেটাকে গুপ্ত বলার কোনো সুযোগ নেই, বরং গুপ্ত হলো তারা যারা নিজেদেরকে ভিন্ন পরিচয় দিয়ে মুনাফিকতা করে, তাদেরকেই গুপ্ত বলা হয়। যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মুনাফিকরা এসে সাহাবী বলে পরিচয় দিত, কিন্তু অন্তরালে তারা ছিল প্রকৃত মুনাফিক। ঠিক তদ্রুপভাবে বাংলাদেশের রাজনীতিতে এই বিগত জালেমের জুলুমের নির্যাতনের শিকার হয়ে যারা দেশান্তরিত হয়েছিল, যারা আত্মগোপনে ছিল, যারা লন্ডনে ছিল, যারা আমেরিকায় ছিল, যারা সৌদি আরবে ছিল, মালয়েশিয়া, দুবাই, কাতারে ছিল, তারা গুপ্ত নয়, বরং গুপ্ত তারা যারা ফেসিবাদের দলে গিয়ে তাদের নিজস্ব লোক বলে পরিচয় দিয়েছিল এবং তাদের সংগঠন করে বিগত সালে বিভিন্ন সুযোগ সুবিধা নিয়েছিল, বরং তারাই গুপ্ত। যদি আত্মগোপনকে গুপ্ত বলা হয়, নাউজুবিল্লাহ, আল্লাহ তাআলার অসংখ্য নবী রাসূলকে গুপ্ত বলা হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গুপ্ত বলা হবে, সাহাবীদেরকে গুপ্ত বলা হবে, আল্লাহ তাআলার অসংখ্য মাহবুব বান্দাদেরকে গুপ্ত বলা হবে। গুপ্ত আত্মগোপনকে বলা হয় না, বরং গুপ্ত বলা হয় মুনাফিকদেরকে। গুপ্ত বলা হয় যারা আওয়ামী লীগের সময় ছাত্রলীগের নাম দিয়ে ঢাকা ভার্সিটিতে, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যারা রাজনীতি করেছিল, 5ই আগস্টের পরে তারা এখন ভিন্ন রাজনৈতিক দলের পরিচয় বহন করছে। আওয়ামী লীগের সময় বিভিন্ন সচিবালয় থেকে নিয়ে ব্যাংকের বিভিন্ন সেক্টর, সরকারের বিভিন্ন সেক্টর, বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে যারা সরকারি দলের পরিচয় দিয়ে তারা সুযোগ সুবিধা নিয়েছিল, রাজনৈতিক অর্থ, রাজনৈতিক সুবিধা, এবং নিজেকে সেফ রেখেছে। আর 5ই আগস্টের পরে এখন তারা ফেসিবাদ বিরোধী, আওয়ামী লীগ বিরোধী হয়ে গিয়েছে। গুপ্ত তারাই, গুপ্তদেরকে আপনারা রুখে দেন, গুপ্তদের বিরুদ্ধে আওয়াজ তুলুন।